মায়ের বাড়ি গেলাম, তারপরও না খেয়ে কেন চলে আসতে হলো সেটাই আপনাদেরকে আজকে জানাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? মায়ের বাড়ি যে ফিরে আসতে ভীষণ মন খারাপ হয়। কিছুর পরও এত কেন সাদামাটা একটা ইফতার রেডি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর মা না থাকলে মায়ের বাড়ি মেয়েদের তো কোনো দামই থাকে না, আর যেতে ভালোও লাগে না। আমাদের গ্রামের বাড়ি কিছু প্রিয়জন আছে, তাদের জন্য কাপড় রেডি করে নিয়েছি। আর সকাল সকাল মা মেয়ে দুজন রওনা দিলাম। চুয়াডাঙ্গা শহর থেকে 20 থেকে 25 মিনিট সময় লাগে অটোতে করে যেতে। আর ইনি হচ্ছে আমাদের অটো চাচা, উনি আমাদের সব সময় নিয়ে যায়। গ্রামে যেতে আমাদের খুব ভালো লাগে, আর আমরা গ্রামটাকে অনেক বেশি পছন্দ করি। আমার চেয়ে আমার বোন আরো বেশি গ্রাম পছন্দ করে। আর গ্রামের এই রাস্তাগুলো ধরে যখন যাই, আঁকাবাঁকা রাস্তা আর চারিপাশে সবুজে ঘেরা অসাধারণ একটা পরিবেশ। দুপাশে রাস্তায় শুধু সবুজ আর সবুজ, এত ভালো লাগে। আর এই রাস্তাটা কিন্তু অনেক আঁকাবাঁকা। আমার মেয়ে একবার এই পাশে দোল খায়, একবার ও পাশে দোল খায়। গ্রামের রাস্তাগুলো অনেক বেশি আঁকাবাঁকা। এই ফাঁকে আমরা গ্রামে পৌঁছে গেছি। এটা হচ্ছে আমাদের গ্রামের ঈদগাঁও, আর এরই পাশে আমার বাবার কবরস্থান। এর সামনে দিয়ে যেতে গেলে আমার অনেক বেশি কষ্ট হয়। আমরা যখন গ্রামে ঢুকি এইভাবে সারি সারি পুকুর আছে, এটা আমাদের বংশের প্রত্যেকের একটা করে পুকুর আছে এখানে। আর পুকুরের পাশ দিয়ে একটা বিলও আছে। এই যে আমি বাড়ির মধ্যে ঢুকে গেছি, এটা হচ্ছে আমার দাদার পুরানো বাড়ি। আর ওই যে আমার প্রিয়জনগুলো আমার জন্য অপেক্ষা করছে আমি কখন আসবো। আমি যাওয়ার পরে এতটা বেশি হইচই শুরু হয়ে গেছে, আমি আর ভিডিও ক্লিপ ধারণ করিনি। এর ফাঁকে আমি বাড়ি চলে এসেছি। আসলে মা না থাকলে যা হয়, আস্তে আস্তে অনেকটা বেলা পার হয়ে গিয়েছিল। বাসায় আমার ছেলে মেয়ে রোজা। যদি মা থাকতো তাহলে কোনোদিনও এই সময় এসে ইফতার তৈরি করতে হতো না। যাওয়ার আগে আমার মা অনেক কিছু রান্না করে রাখতো, আমি কি পছন্দ করি, আমার ছেলে মেয়ে কি পছন্দ করে। আমি যদি নাও থাকতাম তাহলে মা বাটি ভরে দিয়ে দিত। সব সময় বাসায় নিয়ে এসে খাবারগুলো খেতাম। মা থাকলে শরীরে কেমন জানি ক্লান্তি এসে যায়, বাসায় এসে রান্নাই করতে ইচ্ছা করে না। অথচ মা নেই ঠিকই এসে রান্না বান্না শুরু করে দিয়েছি কাপড় চোপড় না খুলে, কারণ ইফতারের আর বেশি সময় ছিল না। আস্তে আস্তে আমার অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আমার চাচা আছে, চাচাতো ভাই, এবং আমাদের বাড়ি একটা মেয়ে আছে। গেলে সবাই অনেক আপ্যায়ন করে, কিন্তু মায়ের মতো হয় না। আসলে মা তো মাই। আমিও যখন মা হয়েছি বুঝি, দৌড়ায় এসে রান্না শুরু করেছি আমার ছেলে মেয়ে কি খাবে। এমনই মায়ের চিন্তা ভাবনা কিন্তু অন্যরকম থাকে সব সময়। আর অনেক দিন পর মনে হলো প্রতিদিন তো ভাজা পোড়া খায়, আজ একটু অন্যরকম ইফতারি তৈরি করে। এখানে আমি হাঁসের মাংস সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, আর দুধটা ঘন করে জাল করে নিয়েছি। একটু লাচ্চা রান্না করব। একটু অন্যরকম ইফতারি করতে বেশ ভালো লাগে। প্রতিদিন আসলে ভাজা পোড়া খেতে ভালো লাগে না। আর আমি লাচ্চাটা রান্না করার সময় সব সময় হালকা আছে একটু ভেজে নিই, যার জন্য লাচ্চাটা একটু লাল লাল হয়েছে। আর এভাবে লাচ্চা রান্না করলে অনেক সময় লাচ্চা রান্না করার পরে জমে যায়, সেটা ভেজে নিলে আর একেবারেই জমবে না। আর আমার ছেলে অনেকটা বেশি দুধ পছন্দ করে, তার জন্য আমি একটা বেশি করে দুধ লাচ্চা রান্না করেছি। আর এখন হাঁসের মাংস রান্না করছি, তাই আমি চালের আটা রুটি খাবো না, গমের আটা রুটি দিয়ে ইফতারি করব। চালের আটা রুটি খেলে ইফতারিতে ভালো লাগবে না, যেহেতু রোজায় থাকা হবে। আর এখন আমি শরবত তৈরি করে নিচ্ছি। লেবু কেটে আখের গুড় দিয়ে শরবত তৈরি করব। কে কে আখের গুড়ের শরবত খেতে পছন্দ করেন? আমি এক একদিন এক এক রকম শরবত তৈরি করি। গতকালকে বেলের শরবত করেছিলাম, আজকে মনে হলো একটু আখের গুড়ের শরবত তৈরি করি। গুড়ের এই শরবতটা খেতে কিন্তু ভালোই লাগে, আপনারাও ট্রাই করতে পারেন। আখের গুড়ের শরবত, আখের গুড় খেতে কিন্তু স্বাস্থ্যসম্মত। শরীরটা এতটাই ক্লান্ত লাগছে, ইচ্ছা করছে না ফিরা বের করে রুটি বেলি। টাইলসটা ভালোভাবে মুছে আমি এইভাবে রুটি তৈরি করে নিচ্ছি। আমার মতো কে কে এভাবে টাইলসের রুটি তৈরি করেন? আর ইফতারে বেশিটা সময়ও ছিল না, বেশ তাড়াহুড়া করে আমি রুটিটা বেলে নিয়েছি। এরই ফাঁকে আমার হাঁসের মাংসটাও রেডি হয়ে গেছে। ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে। হাঁসের মাংসটা কত লোভনীয় হয়েছে। এরকম মাখো মাখো ঝোলে হাঁসের মাংসটা খেতে ভালো লাগে। হাঁসের মাংসের সম্পূর্ণ রেসিপিটি আমার পেজে আছে, দেখে নিতে পারেন। এরই ফাঁকে আমি ওয়াশিং মেশিনে কাপড় ধুয়ে নিচ্ছি। সারা সপ্তাহের কাপড় জমে গিয়েছে, মনে হচ্ছে ঘরে কোনো কাপড় নাই। আমি সন্ধ্যা লেগে গেছে তারপরও কাপড় ধুয়ে নিচ্ছি। আর এরকম আমার মতো কে কে সাদামাটা ইফতার খেতে পছন্দ করেন মাঝে মাঝে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কার কার রুটি মাংস পছন্দ আর এরকম লাচ্ছা, এরকম ইফতার হলে কিন্তু বেশ ভালো লাগে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।